অনেক দোকানে তাদের ট্রেড লাইসেন্স নেই, তাদেরকে আমরা বলেছি যাতে অনতিবিলম্বে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করেন এবং আমরা সম্মানিত ভোক্তাদেরকে আহ্বান জানাবো তারা যাতে পণ্য ক্রয়ের আগে যাচাই বাছাই করে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেন। দোকান, পাইকারি দোকান, মুদি দোকান এবং ফলের দোকান সহ মাছ মাংসের দোকান আমরা তদারকি করেছি। তদারকি করে যে অনিয়মগুলো পাওয়া গিয়েছে তার প্রেক্ষিতে মোট 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মূল অপরাধগুলো ছিল মূল্য তালিকা প্রদর্শন না করা এবং হালনাগাদ না করা, ক্রয় রসিদ প্রদান সংরক্ষণ না করা, বিক্রয় রসিদ প্রদান না করা এবং মোড়কে মেয়াদ, মূল্য, উৎপাদন তারিখ, ওজন এগুলো না লেখার দায়ে আমরা এই জরিমানা আরোপ করেছি। এবং আমরা আজকে আমাদের সাথে ব্যবসায়িক প্রতিনিধি উপস্থিত ছিলেন, তার মাধ্যমে বাকি সকল ব্যবসায়ীকে আমরা সচেতন করেছি এবং সতর্ক করেছি তারা যাতে যথাযথভাবে ভোক্তা আইন মেনে এবং সংশ্লিষ্ট সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করেন। আমরা লক্ষ্য করেছি অনেক দোকানে তাদের ট্রেড লাইসেন্স নেই, তাদেরকে আমরা বলেছি যাতে অনতিবিলম্বে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করেন এবং আমরা সম্মানিত ভোক্তাদেরকে আহ্বান জানাবো তারা যাতে পণ্য ক্রয়ের আগে যাচাই বাছাই করে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেন। একই সাথে বিক্রেতা বা ব্যবসায়ীবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে যথাযথভাবে সকল আইন কানুন মেলে ব্যবসা পরিচালনা করেন, মূল্য তালিকা প্রদর্শন করেন, ক্রয় রসিদ সংরক্ষণ করেন, ওজনে কারচুপি না করেন এবং যত আইন আছে সবগুলো মেনে যাতে তারা ব্যবসা পরিচালনা করেন আমরা তার আহ্বান জানিয়েছি। জনস্বার্থে আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ।